আমরা কিন্তু রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সপ্তম শ্রেণীর গণিতের কিন্তু 17 নম্বর স্কুলটি আমরা আজকে সমাধান করব। এর আগের ক্লাস পর্যন্ত আমরা পুরো সেই 9 থেকে আমাদের কিন্তু জার্নি স্টার্ট করেছি। 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আগের ক্লাস পর্যন্ত আমরা 16টা কিন্তু স্কুল আমরা সমাধান করেছি 16 অবধি। আজ আমরা কিন্তু 17 থেকে কিন্তু সমাধান করব। যারা এখনও পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে এসো বন্ধুরা। এই আর কটা মাত্র বন্ধুরা, এখানে কিন্তু আমাদের যদি আমরা কোশ্চেন ব্যাংকে দেখি আমাদের টোটালি কিন্তু এখানে টোটাল 23টা কিন্তু স্কুল রয়েছে। আমরা কিন্তু 23টা কিন্তু সমাধান করব না, জাস্ট 20টা করব। 20 অবধি করার পর কিন্তু আমরা রেখে দেবো বাকি। তারপর আমি তোমাদেরকে কিন্তু এখান থেকে যেই সমস্ত প্রশ্নগুলো খুব সাজেস্টিভ, অর্থাৎ যেগুলো বারবার কোশ্চেন ব্যাংকে পড়েছে, হ্যাঁ, সেই সমস্ত প্রশ্ন তোমাদেরকে বিশেষ করে সাজেশন হিসাবে দিয়ে দেবো, যেগুলো তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের ক্লাসটি আর মাত্র আমরা 17, 18, 19 কুড়ি টোটাল আমরা 4টা স্কুল করব আজকের ক্লাসটি নিয়ে। তারপর কিন্তু আমরা কোশ্চেন ব্যাংক সমাধান করব না, তারপর কিন্তু আমরা দেখে নেব কিন্তু টোটাল গুরুত্বপূর্ণ কিছু সাজেশান। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। আজকে আপাতত আমরা 17 নম্বর স্কুলটি সমাধান করছি। তো দেখো 17 র্যাকেটটা কী বলেছে যে 2 কিলোগ্রামের 1/5 অংশ হলো ড্যাশ গ্রাম। তো এই টাইপের অঙ্ক আমি আগেও প্র্যাকটিস করেছি, কিন্তু আমাদের যেভাবে প্র্যাকটিস করা যায় সেটা তোমাদেরকে বলেছিলাম যে আমরা এমসিকিউ সমস্ত প্রশ্ন করব, তারপরে বাকি যেই বড় বড় প্রশ্ন থাকবে সেগুলো আমরা বাছাই করে করব। তোমাদেরকে প্রথমে দেখো বলে দিচ্ছি কোনগুলো আমরা করব। যদি তোমাদের উদ্দেশ্য থাকে সেই প্রশ্ন করবে তো অবশ্যই ভিডিওটি দেখো। যদি তোমরা দেখো যে আমি যেটা করাবো সেটা তোমাদের দেখার উদ্দেশ্য না, তখন তোমরা ভিডিওটি ছেড়ে চলে যেতে পারো। দেখো 2-এর এখানে 1-এরটা আমরা করব, এখানে 1-এর দাগে সবগুলো করব, 2-এর তারপর 1-এরটা করব, তারপর এখানে এগুলো সব বেসিক অঙ্ক, বইয়ের অঙ্ক, আর এখান থেকে আমরা কিন্তু আর করবো না। 3-এর দাগে দেখো 3-এরটা আমরা এই অঙ্কটা করব। এটা বারবার কিন্তু বইও রয়েছে, অনেক কোশ্চেন বলতে স্কুলেও কিন্তু পড়েছে, হ্যাঁ, কিন্তু এটা তবুও কিন্তু করাবো, ভীষণ গুরুত্বপূর্ণ। এইটা করাবো না, এটা আগের ক্লাসগুলোতে করিয়েছি। 3-এরটা আমরা করব। তারপর এখানে এই সূচকের অঙ্কটা দেখে নেব, আর এখানে তো জাস্ট যোগ রয়েছে, যোগটা আর কিন্তু আমি তোমাদেরকে দেখাবো না। তারপর 4-এর দাগে 22.5 ডিগ্রি, এর আগের ক্লাসগুলোতে আমরা দেখিয়েছি 30 ডিগ্রি এবং 105 ডিগ্রি আজকের ক্লাসে তোমরা দেখতে হবে। তো মাত্র এগুলোই আমরা করব আজকের ক্লাসে। আপাতত 1 নম্বরে সবগুলো আমরা কিন্তু এখানে করব। তো দেখো 1-এরটা বলেছে 2 কিলোগ্রামের 1/5 অংশ হলো ড্যাশ গ্রাম। এবারে দেখো আমাদের উত্তরগুলো দেখো সব গ্রামে 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 দিয়েছে, মানে আমাদের উত্তরটা গ্রামে আনতে হবে। এখানে কিন্তু কিলোগ্রাম দিয়েছে, আমাদের মেন কাজ হবে এই 2 কিলোগ্রামকে প্রথমে আমরা গ্রামে নিয়ে আসবো, তারপর তার 1/5 অংশ বের করবো, তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তো দেখো কীভাবে করছি। তো স্কুল 17-র 1-এরটা আমাদের মেন কাজ হবে কি 2 কিলোগ্রামকে প্রথমে গ্রামে নিয়ে আসবো। তো আমি এখানে সরকারি দেখছি 2 কেজি সমান কত গ্রাম, 1 কেজি সমান যদি 1000 গ্রাম হয়, 2 কেজি সমান নিশ্চয়ই কত 2000 গ্রাম হবে। এটা তোমরা জানো, আশা রাখছি 2 কেজি সমান 2000 গ্রাম। এইবারে প্রশ্নে দেখো কি বলেছে, প্রশ্নটা আমরা তুলছি 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান 2 কিলোগ্রাম সমান কত গ্রাম, 2000 গ্রাম। 2000 এখানে দিয়ে দাও, ইন্টু এখানে 1/5 এটা দাও, তারপর ব্র্যাকেটে তোমরা গ্রাম লিখে দিতে পারো। কারোটি করো 5, এখানে 5 4 20, এটা হয়ে গেল, আর 2 শূন্য রইল, এটা বসে দাও। 400 1 400, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 400 গ্রাম। তোমরা দেখো উত্তর কিন্তু আমাদের বেডটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এইটা কিন্তু হচ্ছে 1-এরটা সমাধান। তারপর দেখো আমাদের 2-এরটা কি বলছে 8x 18, টোটাল 3টে রয়েছে, এখানে ক্রমিক সমানুপাতে রয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে এক্সের মানটা বের করতে হবে। তো দেখো এটা কীভাবে সমাধান করছে। তো 1-এরটা এটা, তো 2-এরটা আমাদেরকে দিয়েছে 8x আর 18 এটা রয়েছে, এইটা ক্রমিক সমানুপাতিতে রয়েছে। এবার লিখবে যে ক্রমিক সমানুপাতিতে থাকলে কি হয়, ক্রমিক সমানুপাতিতে থাকলে তখন এটা হবে 8:x দেবো, সমানুপাত চিহ্ন দেবো, আবার x:18 এইভাবে থাকে। আমি আগেও কিন্তু এগুলো বলেছি, এই টাইপের অঙ্ক এর আগেও কিন্তু আমরা সমাধান করেছি। এইবারে দেখো এইটাকে আমরা এখানে দেখছি। তো দেখো এটাকে লেখা যায় 8:xকে লেখা যায় 8/x, এই সমানুপাতিক চিহ্নের জন্য সমান চিহ্ন। x:18কে লেখা যায় x/18 এইভাবে, বা এই কণাকণি গুণ হয়, এর কণাকণি গুণ হয়। প্রথমে আমরা এই কণাকণি গুণ করছি, যেহেতু এক্স এর দুদিকে আছে, এক্স আর এক্সে গুণ করলে হচ্ছে x²। এবার এই কণাকণি গুণ করো, 8 আর 18 এইভাবে গুণ হয়ে রয়ে যাবে। তোমরা চাইলে গুণও করে দিতে পারো, কিন্তু আমি এক্ষেত্রে গুণ করছি না, জাস্ট তোমাদেরকে এখানে এভাবে রেখে দিচ্ছি। এবারে দেখো এখানে x² রয়েছে। এবারে একটা নিয়ম জেনে রাখবে, যখন আমরা স্কোয়ার উঠাই তখন কি হয়ে যায়, তখন সমানের উভয় দিকে, বলতে উভয় দিকে না, সমানের বিপরীত দিকে এখানে স্কোয়ার রয়েছে, যখন স্কোয়ার উঠাবো তখন এই বিপরীত দিকে যেখানে স্কোয়ারটা নেই ওই দিকে একটা রুট চিহ্ন চলে আসে। তো এখানে x সমান দেবে, x সমান স্কোয়ারটা দিচ্ছে না, তার জন্য এরকম একটা রুট চিহ্ন আসবে এবং এই পুরোটা কিন্তু ভিতরে চলে যাবে।
8 × 18 এইটা আমরা পেলাম। এরপর দেখো রুটের ভেতর 8কে তো আমরা লিখতে পারি 3টা 2-এর গুণফল, 2 × 2 × 2, 3টা 2 গুণ করো দেখবে 8 আসবে। ঠিক একইভাবে 18কে দেখো, 18কে তো আমরা লিখতে পারি 2 গুণিত আর এখানে 3 × 3 এইভাবে দেখো 2 4 4 2 8 এইভাবে। আর দেখো 800কে কীভাবে লিখলাম, এই 3টে সংখ্যার গুণফল, মানে 2 3 6 6 3 18 এইভাবে লিখেছি আমরা, লিখতেই পারি, জাস্ট ভেঙে লিখলাম। এবারে দেখো এই রুটের ভেতর প্রতি দুটো সেম সংখ্যার জন্য একটা করে বেরিয়ে যাবে। দেখো এখানে দুটো সেম 2 আছে, তার জন্য একটা 2 বেরাবে, আবার গুণ চিহ্ন দাও। আবার দুটো সেম 2 রয়েছে, এই দুটো 2-এর জন্য একটা 2 বেরাবে। আবার দুটো 3 রয়েছে, এই দুটো 3-এর জন্য একটা 3 বেরোবে। এভাবে আমরা করলাম, সবগুলো গুণ করো, 2 2 4 4 3 2 দিয়ে 4 4 3 12। তো নির্ণয় অ্যান্সার কত হচ্ছে আমাদের 12। তো এখানে লিখে দেবে যে বা x সমান হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত অপশানটা হচ্ছে, অপশান সি হচ্ছে আমাদের কিন্তু কারেক্ট। এভাবে তোমরা সমাধান করবে। তারপর তৃতীয়টা দেখো 5:9 8:12 7:3 এর মিশ্র অনুপাত কত হবে সেটা তোমাদেরকে বলতে হবে। তো দেখো 3-এরটা কীভাবে সমাধান করছি। তো 3-এরটা এক্ষেত্রে যে অনুপাতগুলো দিয়েছে দেখো 5:9 রয়েছে, তারপর 8:12 রয়েছে, তারপর 7:3। তো সব মিশ্র অনুপাতে কত হবে লিখতে হবে। তো দেখো এভাবে লিখবে যে অতএব মিশ্র অনুপাত সমান। তারপর দেখো টোটাল অনুপাত কটা রয়েছে, 3টে, 1 2 3টে। প্রতি অনুপাতের প্রথমে নিয়ে নাও। এই অনুপাতের প্রথমটা হচ্ছে 5 নিয়ে নিচ্ছি, গুণ চিহ্ন। এই অনুপাতের প্রথমে রয়েছে 8 নিয়ে নাও, ইন্টু এই অনুপাতের প্রথমে রয়েছে 7 নিয়ে নিলাম, তারপর অনুপাত চিহ্ন দাও, আবার ব্র্যাকেট দাও। এরপর প্রতিটি অনুপাতের শেষেরটা, এই অনুপাতের শেষে রয়েছে 9 গুণ চিহ্ন দাও, এই অনুপাতের শেষে রয়েছে 12 এখানে দেখো গুণ চিহ্ন, এই অনুপাতের শেষে রয়েছে 3 দিলাম, জাস্ট গুণ করো বসে দাও। 5 8 কত, 8 5 40। আর আচ্ছা এখানে কাটাকুটি যাচ্ছে নাকি দেখো, তাহলে আমাদের গুণটা সহজ হয়ে যাবে। তো এখানে 8 আছে, এখানে 12, আমরা করতে পারি 2 4 8 2 6 12, বা 4 আছে 2 2 4 2 3 6। এটা হলো 8। তো ওই দিকে কিছু কাটাকুটি যাচ্ছে না। তাহলে আমরা কী পেলাম, 5 × 2 × 7 এখানে পাচ্ছি, আর এখানে 9 এখানে 3 × 3 এইভাবে পেলাম। এরপর জাস্ট গুণ করো, 5 2 গুণ করো, 5 2 10 10 7 70 অনুপাত চিহ্ন দাও, 9 আর এখানে 3, মানে দুটো 3 গুণ করো, 3 3 9 9 আবার 9 81 হচ্ছে আমাদের 81। তাহলে আমাদের অ্যান্সার কী বেরালো, 70:81। এটা দেখো অপশান বি এরটা কিন্তু আমাদের মিলে গেছে। এইটা দেখো অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই যে তারপর 4-এরটা 1.25 টাকা, 5 টাকা শতকরা কত, সেম অঙ্ক করেছি বন্ধুরা এর আগের ক্লাসে। তো এই ক্লাস আর বলছি না, তোমরা দেখবে। হ্যাঁ, তো এইটার বলছি না। দেখো তারপর 5-এরটা -5xy² পথটিতে এক্সের সহগ কত। তো দেখো এখানে এক্সের সহগ আমাদেরকে বের করতে বলেছে। তো 5-এরটা অঙ্কটি রয়েছে -5xy², এটা রয়েছে। এখানে আমাদেরকে এক্স এর সহগ কত বের করতে হবে। তো এক্সের সহগ সমান, দেখো এক্সের সহগ বলতে এক্সের বাদে ওখানে আর কী রয়েছে। দেখো এখানে এক্সের সহগ বের করতে বলেছে, আমরা এই এক্স বাদে যা কিছু রয়েছে সেটাকেই লিখে দেবো। তো এক্সকে ভাবো নেই, এক্সকে বাদ দিয়ে কী রয়েছে, -5 আর এখানে y² রয়েছে। তাহলে এটা অ্যান্সার অপশান কত, অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট এটা। তারপর দেখো এখানে পরেরটা কি বলেছে, এই যে 6-টা 3ab ভাজিত কত সমান a হলে শূন্যস্থানে মান হবে। তো এখানে এমন একটা সংখ্যা বসবে যেটা ভাগ করলে আমাদের কিন্তু এক্ষেত্রে a আসবে। তো দেখো এখানে 5-এরটা, এখানে 6-টা রয়েছে 3ab ভাজিত, এখানে একটা সংখ্যা বসাতে হবে বা কিছু বসাতে হবে, যার ফলে এ উত্তরটা আসবে। তো এটা করার আগে তোমাদেরকে একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি। ধরো এইভাবে রয়েছে 4 ভাজিত কিছু একটা রয়েছে সমান, কিন্তু আমাদেরকে 2 ভাজাতে হবে। তো তখন তোমরা কী করবে, তখন এই যে প্রথমে যেটা থাকবে এইটা গাছের ভিতরে রাখবে, যেভাবে ছোটোভাবে ভাগ করতে, আর যেটা উত্তর সেটা তোমরা গাছের বাইরে রাখবে। তারপর ভাগ করবে 2 2 4 হচ্ছে, তাহলে যেইটা ভাগফল হবে সেটা এখানে বসিয়ে দেবে। এইভাবে ঠিক একইভাবে দেখো আমরা এখানেও করব, যেইটাকে ভাগ করতে বলেছে ওইটাকে গাছের ভেতরে বা এইভাবে উপরে রাখবো। তোমরা গাছ হিসাবেও করতে পারো অথবা এইভাবেও কিন্তু করতে পারো, আর যেটা উত্তর সেটাকে নিচে রাখবে। কারোরই করো, এই কেটে গেল, তো কত পরে থাকলো 3b। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 3b। তো 3b আমাদের এখানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার এটা। তারপর দেখো 7-এরটা, তো 7-এরটা এখানে কি রয়েছে, 190 ডিগ্রি কোণটি হলো কী কোণ। তো তোমাদেরকে প্রথমে বলে দেই যে
কী কোণগুলো আমরা কাকে কী কোণ বলবো। তো দেখো বেসিক্যালি সমকোণ আমরা কাকে বলতে জানো, যখন সেটা 90 ডিগ্রি হয়ে থাকে, 90 ডিগ্রি হলে সেটাকে আমরা সমকোণ বলে থাকি। এইবারে আচ্ছা প্রবৃদ্ধ কোণটা পরে বলছি, এটাই যেহেতু অ্যান্সার হবে এটা পরে বলছি। দেখো সূক্ষ্মকোণ কাকে বলবো, যখন সেটা 90 থেকে ছোটো হতে হবে। ধরো 60, 50, 40, 80 এগুলো সব দেখো 90 থেকে ছোটো, তাই সেগুলোকে আমরা বলবো সূক্ষ্মকোণ। স্থূলকোণ কখন বলবো, যেগুলো 90 থেকে বেশি, যেমন 100, 110, 120, 130 এগুলো হচ্ছে স্থূলকোণ। আর প্রবৃদ্ধ কোণটা বলছে তার আগে বলি যে সরল কোণ কাকে বলবো, যখন 180 ডিগ্রি হয়ে যাবে সেটা হচ্ছে সরল কোণ, এবং 180 থেকে বেশি হলে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এখানে রয়েছে 190 ডিগ্রি, 190 নিশ্চয়ই 180 থেকে বেশি, তাই আমরা বলতে পারি যে 190 ডিগ্রি হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। অপশান বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তারপর দেখো 8টা রয়েছে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ কত হবে। তো বর্গাকার চিত্র, বর্গক্ষেত্র বলতে কি একটা বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্র কেমন হয়ে থাকে, এরকম হয়ে থাকে না বর্গক্ষেত্র। তো এই বর্গক্ষেত্রে প্রতিটি কোণই কিন্তু এইগুলো দেখো পুরো সোজা সোজা থাকে না, আবার দেখো এই বাহুটার সাথে এই বাহুটা দেখো পুরো সোজা সোজা, হ্যাঁ, তার প্রতিটি কোণই কিন্তু এক্ষেত্রে 90 ডিগ্রি হবে। তো অপশান এ হচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। তারপর দেখো 2-এর 1-একটা কী বলেছে, দুটি বাড়ির দামের অনুপাত 4:3, দ্বিতীয়টির দাম বলেছে আমাদের 4,20,000 টাকা হলে প্রথম বাড়িটির দাম কত হবে, এটা বের করতে হবে। তো দেখো 2-এর 1-একটা এইভাবে কীভাবে আমরা সমাধান করছি। তো এক্ষেত্রে 2-এর 1-একটা আমাদেরকে আমি একবার করে দিচ্ছি, তোমরা লিখবে, কী লিখবে বলে দিচ্ছি। প্রথমে লিখবে যে দুটি বাড়ির দামের অনুপাত 4:3, দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা, এরভাবে লিখবে। তারপর আমি যেটা লিখছি লিখবে যে প্রশ্নানুসারে, আমি লিখছি না, তোমরা প্রথমে লিখবে, তারপরে আমি যেটা লিখছি এভাবে লিখবে যে প্রশ্নানুসারে। তো দেখো দুটি বাড়ির দামের অনুপাত কত বলেছে, 4:3। তো এইভাবে লেখো, দুটি বাড়ি বলেছে, আমি ধরলাম এইভাবে যে প্রথম বাড়ি আর একটা হচ্ছে দ্বিতীয় বাড়ি, এইভাবে লিখলাম। তো দুটো বাড়ির দামের অনুপাত কত বলেছে, 4:3। 4:3কে লিখতে পারি 4/3 হিসাবে লিখতে পারি, আগের ক্লাসে বলেছি। এইবারে দেখো প্রশ্নে আমাদের দ্বিতীয় বাড়ির দাম বলেছে, অর্থাৎ এই নিচেরটা নাম মানটা বলেছে। তো এখানে প্রথম বাড়ি যেমন আছে থাক, আমাদেরকে প্রথম বাড়ির দামটাই বের করতে হবে। দ্বিতীয় বাড়ির দাম কত বলেছে, 4,20,000 টাকা, এটা বলেছে। আর এখানে যা আছে 4/3 থাক। এখান থেকে আমাদেরকে এই প্রথম বাড়ির দামটা বের করতে হবে। তো আমাদের নিয়ম কি, এই কোণাগুনি গুণ হয়, তারপরে এই কোণাগুনি, বা প্রথমে এই কোণাগুনি গুণ করো, তারপরে এই কোণাগুনি, যেটা তোমরা করতে চাও। তো আমরা কী করছি, প্রথমে এই কোণাগুনি গুণ করছি। তো দেখো এখানে প্রথম বাড়ি ইন্টু এখানে 3 সমান এই কোণাগুনি এবারে গুণ করো 4-এর সাথে, এখানে 4,20,000 গুণ করতে হবে না, জাস্ট এখানে এইভাবে লিখে রেখে দেবে। এখান থেকে প্রথম বাড়ির দামটা বের করো। তো এখানে প্রথম বাড়ি সমান এই যে 3টা রয়েছে, এই 3টা এবারে নিচে চলে যাবে। তো এখানে যা আছে থাক, 4 × 4,20,000, আর 3টা নিচে চলে যাবে। এরপর জাস্ট কাটাকুটি করো। তো 3 দিয়ে করছি পুরোটাকে। তো 3 × 1 = 3, 4 × 3 = 12, 1 2 3 4। তো এখানে হচ্ছে 1,40,000, আর এখানে রয়েছে 4। তো 1,40,000 আর 4-এ গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। যারা মুখে মুখে কাটাকুটি করতে জানো না, তারা অবশ্যই কিন্তু এই 4,20,000কে তোমরা 3 দিয়ে কিন্তু ভাগ করবে, দেখবে সেই 1,40,000ই আসবে। তো আমরা গুণ করছি। তো এখানে আমাদের হচ্ছে 14×4। তো আমি এখানে 14 আর 4-এ কিন্তু সরাসরি কিন্তু গুণ করছি। 14×4 গুণ করবে হবে আমাদের 56, আর এখানে যতগুলো শূন্য আছে বসে দাও। তাহলে টোটাল আমাদের কত টাকা বেরোলো, এখানে টাকা লেখার দরকার নেই, 5,60,000 টাকা। তো এখানে পরে তোমরা নিচে লিখবে যে অতএব প্রথম বাড়ির দাম হচ্ছে কত, 5,60,000 টাকা। এইভাবে তোমরা এই 2-এর দাগের 1-একটা কিন্তু সমাধান করবে। তো বন্ধুরা দেখো 3-এর দাগের এরপর 1-একটা আমরা করবো বলেছিলাম। তো এখানে রয়েছে -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে এইটা পাবে তা হিসাব করতে হবে। তো এইটা করার আগে আমি তোমাদেরকে একটা ছোটো এক্সাম্পল দিয়ে দেখো বোঝাচ্ছি, যে তোমরা তখন নিজেরাই বলতে হবে যে কী করবো। ধরো এইভাবে রয়েছে যে 1-এর সাথে কত যোগ করলে এই বক্সে কিছু একটা সংখ্যা আসবে, যার ফলে 2 উত্তর আসবে। তখন তোমরা ইজিলি বলবে যে 1-এর সাথে এখানে আরেকটা 1 দিয়ে দিলেই আমরা কিন্তু 2 পাবো। এবার এই 1টা তোমরা পেলে কী করে, যদি এটা বড় সংখ্যা হতো তখন এই 1টা আমরা কী করে পেলাম, যে এটা উত্তর হবে সেইটা থেকে এই প্রথমেরটা কিন্তু আমরা যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমাদের এই মাঝের অ্যান্সারটা চলে আসবে। ঠিক একইভাবে দেখো এই ক্ষেত্রেও সেই একই জিনিস বলেছে, এইটার সাথে কত যোগ করলে এটা হবে, সেম একই জিনিস। তো কী করবো, যে এটা উত্তর সেইটা থেকে প্রথমটা বিয়োগ করে দেবো, তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। দেখো কীভাবে করছি। তো আমাদের উত্তরটা বলেছে কত, -14x² + 11x - 3, এখান থেকে বিয়োগ করতে হবে -8x² + 8x + 1, এটা বিয়োগ করতে হবে। তো এখানে যা আছে এটা তুলো, -14x²
প্লাস 11x মাইনাস 3, এই মাইনাসে গুণ হবে, মাইনাস মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 8x স্কোয়ার, এই মাইনাস এই প্লাসে গুণ হলো, মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস, এখানে 8x, জাস্ট চিহ্ন গুণ করো, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস আর 1 যেমন আছে থাকবে হলো। এরপর আমাদের কাজ হবে যে শুধু এক্স স্কোয়ারগুলোকে এক জায়গায় রাখো, এখানে এক্স স্কোয়ার রয়েছে, এই যে এক্স স্কোয়ার রয়েছে না, আর এখানে এক্স স্কোয়ার রয়েছে, তো একসাথে লিখছি 14x স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস 8x স্কোয়ার। এরপর এক্সগুলোকে এক কাছে লিখো, এখানে রয়েছে 11x আর এখানে রয়েছে মাইনাস 8x লিখলাম। এরপর সংখ্যাগুলোকে এক কাছে দেখো, এখানে রয়েছে -3, এখানে রয়েছে -1, এভাবে লিখলাম। এবারে দেখো এটা বিয়োগ করব, কেন বিয়োগ করব দেখো, তো প্রতিটি সংখ্যার আগে কী চিহ্ন রয়েছে ওটা আমরা গুণ করি। এখানে রয়েছে এর পুরোর আগে রয়েছে মাইনাস, এটার পুরোর আগে রয়েছে প্লাস, তো চিহ্ন গুণ করো। মাইনাস প্লাসে কী হয়, মাইনাস প্লাসে মাইনাস হয়, মানে কি মাইনাস মানে কি বিয়োগ, তো 14 থেকে 8 আমরা বিয়োগ করব, কত হবে 6 হবে, তো এখানে 6 আর x স্কোয়ার পেছনে যা আছে লিখে দাও। এবারে সামনে কী চিহ্ন বসবে, 14 আর 8-এর মধ্যে বড়োকে 14, তার আগে কী চিহ্ন আছে বিয়োগ চিহ্ন, তাই এখানেও কিন্তু বিয়োগ চিহ্ন আসবে। এই দুটো একইভাবে করো, এখানে প্লাস এখানে মাইনাস, চিহ্ন গুণ করো, যেটা সামনে রয়েছে প্লাস মাইনাসে কি মাইনাস, মানে এটাও বিয়োগ করতে হবে। 11 থেকে 8 তোমরা বাদ দাও, 3 পরে থাকবে, তাই 3 আর x আছে প্রত্যেকে, তাই x লিখে দাও। এবারে 11 আর 8-এর মধ্যে বড়োকে 11 বড়ো, 11-এর আগে দেখো যোগ চিহ্ন আছে, তাই এখানে যোগ চিহ্ন দিলাম। এখানে এবারে করো এই দুটোই -3 -1, দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস কি প্লাস, মানে যোগ, 3-এর আগে যোগ করো, কত হবে 4 হবে, বড়োকে 3-এর আগে কী আছে বিয়োগ চিহ্ন, তাই বিয়োগ চিহ্ন। এটা হচ্ছে অ্যান্সার, এভাবে তোমরা কিন্তু করবে, এটাই আমাদের নির্ণয় কিন্তু অ্যান্সার। তারপর দেখো আমাদের 2-এরটা তো করবো না বললাম, 3-এরটা দেখো, 36 a⁵ b স্কোয়ার -24 a স্কোয়ার b⁵কে -4 a স্কোয়ার b স্কোয়ার দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। তো দেখো কীভাবে করছি, তো এক্ষেত্রে 3-এরটা আমাদেরকে বলেছে, 3-এরটা আমাদেরকে ভাগ করতে হচ্ছে, আমি একবার লিখছি। তো এখানে 36 a⁵ b স্কোয়ার 24 a স্কোয়ার b⁵ কে, এটাকে আমাদেরকে ভাগ করতে হবে -4 a স্কোয়ার b স্কোয়ার, এটা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তো আমরা কীভাবে ভাগ করেছিলাম, এর আগের অঙ্কগুলো আমরা কীভাবে করতাম, এই পুরোটাকে এইভাবে প্রথমে এটাকে একসাথে লিখবো। দেখো তো 36 a⁵ b স্কোয়ার, এর উপরেটা লিখলাম, আর নিচে এটা যা আছে লিখবো 4 a স্কোয়ার b স্কোয়ার, আবার এখানে মাইনাস দাও। এবারে এইগুলোকে আমরা একসাথে লিখবো, তো এখানে আছে 24 a স্কোয়ার b⁵, আর এখানে আছে -4 a স্কোয়ার b স্কোয়ার এইটা। এইবারে দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, এই মাইনাসে গুণ হয়ে এখানে কিন্তু প্লাস চলে আসবে, তখন আর এই মাইনাসটা আমরা দেবো না। তো এখানে দেখো কী হচ্ছে, কারোরই করো, এখানে 4 9 36 হচ্ছে, এখানে এ স্কোয়ার মানে দুটো এ রয়েছে, এখানে 5টা কেটে যে উপরে 3টে পড়ে থাকবে, এখানে বি স্কোয়ার কেটে গেল। তো এখানে 4 6 24, এখানে স্কোয়ার কাটলো, এখানে বি স্কোয়ার আছে, এখানে b⁵ কেটে যে কিন্তু এখানে b3টা পড়ে থাকবে। তাহলে দেখো কী আমরা পেলাম, এখানে 9 পাচ্ছি, এখানে a³ রয়েছে, আচ্ছা এখানে প্লাস আছে, এখানে মাইনাস একটা ছিল, তাই এখানে মাইনাস দিয়ে দাও, এখানে প্লাস, এখানে 6, আর এখানে শুধু b³ পড়ে রইলো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এভাবে খুব ইজিলিভাবে তোমরা করতে পারবে। তো দেখো তারপর আমাদের করার আছে 5-এরটা, তো 5-এরটা আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে, তো এটা আমরা তুলছি দেখো, তারপর আমরা উত্তরটা বের করছি। তো 5-এরটা আমাদেরকে দিয়েছে 10³ × 10⁴ 2/5 × 5⁴। তো এই অঙ্কের সোজা কথাই হচ্ছে যেগুলো ভাঙতে পারবে ভেঙে দাও। তো 10কে আমরা ভাঙতে পারবো 2 × 5, 2 5 10, বাইরে 3 আছে তাই 3 লিখে দাও, ইন্টু, আচ্ছা এইটাকে তো ভাঙতেই পারবো 10-এর 4 মানে কি, এটা ভাঙতে পারবো 2 × 5, 2 5 10, আর বাইরে 4 ছিল 4 লিখে দাও, এখানে হচ্ছে 2-এর মাথায় 5 × 5-এর মাথায় 4। এবারে দেখো সূচকের নিয়মের সূত্র কি, যেটা বাইরে থাকে এটা প্রত্যেকের মাথায় চাপবে, তো 2-এর মাথাও চাপবে 3 × 5-এর মাথাও চাপবে 3, এখানে 2-এর মাথায় চাপবে 4 × 5-এর মাথায় চাপবে 4, আর এখানে 2-এর মাথায় 5 আর 5-এর মাথায় 4, এটা কেটে গেল, এখানে 2-এর মাথায় 5 রয়েছে, আর তো উপরে কোথাও কিছু নেই। তো দেখো এইবারে কি করব, সমান দিলাম, এখানে একটা 2 রয়েছে, আর এখানে একটা 2 রয়েছে, তোমরা এইভাবে দাগ দিবেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এখানে 2-এর মাথায় 3, এখানে 2-এর মাথায় 4, সূচকের নিয়ম আশা রাখছি জানো, আগে বলেছি। তো পারের যোগ হয়ে যাবে, এখানে 4 এখানে 3, তো 4 3 কত 7 হয়ে যাবে, 2-এর মাথায় 7, আর এখানে 5-এর মাথায় 3 যেমন আছে থাকবে, আর এখানে 2-এর মাথায় 5 যেমন আছে থাক। এবারে দেখো এখানে উপর নিচে দেখো 2 2 রয়েছে, তখন কি হবে পারগুলোনে বিয়োগ হয়ে যাবে, মানে 7 আর 5-এ বিয়োগ হবে, ইন্টু 5-এর মাথায় 3 যেমন আছে থাকবে। এইবারে 2-এর মাথায় 7 থেকে 5 বাদ দিলে পড়ে থাকবে 2, আর এখানে 5-এর মাথায় 3, এটা হলো। এবারে জাস্ট ভেঙে দাও, 2-এর মাথায় 4 মানে 2-এর মাথায় 2 মানে কত 4,
কারণ দুইবার তো আমরা 2 গুণ করবো, 2 দুগুণে 4 আর ইন্টু 5-এর মাথায় 3 মানে 125 তোমরা করবে। এগুলো আশা রাখছি জানো, এগুলো আগের ক্লাসেও কিন্তু বলেছে। 125-এর সাথে 4 গুণ করো, 4 5 20 0 হাতে দিলে 2, 4 দুগুণে 8, 9 0 হাতে দিলে 4 4 5। আমাদের অ্যান্সার হচ্ছে কত? 500। তো এটা হচ্ছে আমাদের কিন্তু নির্ণয় কিন্তু অ্যান্সার। এইবারে আমরা দেখো 4-এর দাগের এখানে দুয়েরটা করব স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি আমাদেরকে আঁকতে হবে। তো কীভাবে আঁকছি দেখো, এই জায়গায় আঁকছি। তো এখানে 4-এর আমরা করব দুয়েরটা। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রি আঁকতে হবে। তো দেখো প্রথম কাজ হবে আমাদের একটা স্কেল নেবে, তারপর এই যে লেড কম্পাস নেবে। তো প্রথমে তোমরা কি করবে, প্রথমে তোমরা নিজস্ব মাপে, হ্যাঁ কোনো মাপ দেওয়ার দরকার নেই এক্ষেত্রে, যা হোক একটা কিন্তু এভাবে তোমরা জাস্ট একটা লাইন টানবে। আমরা টানলাম। এইবারে দেখো 30 ডিগ্রি হোক আর যত ডিগ্রিই হোক, আমরা সবসময় কিন্তু প্রথমে 90 ডিগ্রি আঁকবো। তো আমরা 90 ডিগ্রি আঁকছি। যে কোনো এই যে কাঁটার যে কোনো মাপ নিয়ে কিন্তু তোমরা এরকম একটা বৃত্তচাপ কিন্তু, আচ্ছা সরি এখানে বেঁকে গেল বন্ধুরা, এই ক্ষেত্রে কাঁটাটা একটু ভালো করে বসাতে হতো। এইভাবে কিন্তু আমরা দিলাম, এই জায়গাটা একটু মিস্টেক হয়ে গেছে, তো তোমরা দেখে করবে। তো তারপর এই যে এখানে যেটা মিললো, এই জায়গায় কাঁটাটা বসাবে, বসিয়ে উপরে একটা কাটবে। তাহলে সেম মাপে কাঁটার হেলাবে না, এখানে আবার বসে উপরে একটা দিলে ঠিক একেবারে এখানে নিচে একটা দিলে ঠিক একইভাবে এই জায়গাটায় কাঁটাটা বসাবে, বসিয়ে এই উপরে এইভাবে একটা দিবে। তাহলে এইটা মেলালে কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। আমরা ইজিলি কিন্তু এই লেড কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি আঁকা আমরা ছোটোবেলা থেকে শিখেছি। এটা 90 ডিগ্রি হলো, কিন্তু আমাদেরকে আঁকতে হবে কত? 30 ডিগ্রি। এইবারে আমাদের মেন কাজ হচ্ছে 30কে আমরা কীভাবে পাবো? সরাসরি 30কে আঁকতে পারবো না। দেখো আমরা কি জানি যে 60 ডিগ্রি যে রয়েছে ওটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত? 30 পাবো, মানে 30 ডিগ্রি পেয়ে যাবো। আর 2 দিয়ে ভাগ মানে কি? সেটাকে আমরা সমদ্বিখণ্ডিতও বলে থাকি। এবার 60 ডিগ্রিকে দেখো কোথায় 60 ডিগ্রি রয়েছে, এই দেখো এখানে 60 ডিগ্রি, অর্থাৎ এই যেটা দেখতে পাচ্ছ না, আমাদের 90 ডিগ্রি আঁকার সময় কিন্তু আমাদের 60 ডিগ্রি চলে এসেছিলো। তো এইটা যে দেখতে পাচ্ছ, এইটা এই যে এই নিচ থেকে এইটা, ওটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এবারে 60কে আমরা 2 দিয়ে ভাগ করলেই 30 পাবো। আর 2 দিয়ে ভাগ মানে কি? সমদ্বিখণ্ডিত করা। আমরা কি করবো? এই 60কে, অর্থাৎ এই যে এখান থেকে এতটা, অর্থাৎ এই যে এরিয়াটা পেলে এই এরিয়াটাকে আমরা সমদ্বিখণ্ডিত করবো, তাহলে আমরা 30 পেয়ে যাবো। সমদ্বিখণ্ডিত মানে যতটা এরিয়া রয়েছে ওটার হাফের বেশি। দেখো এই যে এখান থেকে এই যে এরিয়াটা দেখছো, ওর হাফ মোটামুটি কতটা বলতো? এই যে এতটা হচ্ছে ওর হাফ। আমরা কি করবো? এই লেড কম্পাসের সাহায্যে হাফের বেশি নিচ্ছে। দেখো হাফের বেশি, তো এখান থেকে অনেকটাই বেশি নিয়েছে। তো এবারে এরকম করে এখানে একটা টানবে তোমরা, তারপর এই মাঝখানটায় বসে এইভাবে একটা টানবে, বসালাম। এরপর এটা জাস্ট জয়েন করো তোমরা, এখানে একটা কাঁটা বসাও আর এখানে এইভাবে, তো এইভাবে জাস্ট জয়েন করে দাও। দেখো আমাদের এটা কিন্তু 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা কত পেলাম? এই যে এইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। জাস্ট নাম দাও ABC, তীরচিহ্ন দিতে পারো এগুলো। আর এই উপরেরগুলো আমাদের দরকার নেই, জাস্ট আমাদের এই ABC তো আঁকতে বলেছে। তো লিখবে যে অতএব কোণ ABC সমান হচ্ছে 30 ডিগ্রি। এইভাবে কিন্তু তোমরা ইজিলি কিন্তু আঁকতে পারবে। দেখো বন্ধুরা, তারপর এখানে কি বলেছে, পরেরটা আমাদেরকে কিন্তু স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি আঁকতে বলেছে। তো 105 ডিগ্রিও কিন্তু খুব ইজি। দেখো কীভাবে আঁকছি। তো এখানে আমরা 3-এরটা করছি। 3-এরটা আমাদের উদ্দেশ্য হচ্ছে 105 ডিগ্রি আঁকা। তো এই ক্ষেত্রেও কিন্তু যখনই তোমাদেরকে কোণ আঁকতে বলবে, মেন কাজই কিন্তু আমাদের হবে যে নিচে একটা যা হোক একটা মাপ নিয়ে কিন্তু একটা তোমরা লাইন টানবে। এখানে টানছে, দেখো এভাবে একটা লাইন টানলাম। এরপর সর্বপ্রথম কাজ তোমাদের 90 ডিগ্রি আঁকতে হবে। তো 90 ডিগ্রি আমরা আঁকছি, যেভাবে আঁকি তো এভাবে আমরা আঁকলাম। তো 90 ডিগ্রির পর এইখানে একটা চাপ, বৃত্তচাপ আঁকো। এখানে একটা বৃত্তচাপ এইভাবে টানো, এইভাবে টানলাম। তারপর এখানে একটা কাঁটা বসিয়ে এইভাবে, আচ্ছা একটু বেঁকে গেল মনে হচ্ছে, যা এভাবে এই জায়গাটায় মিট করলো। তো এটাকে এবারে মিলিয়ে দাও, তাহলে আমাদের কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে। জাস্ট এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি হলো, কিন্তু উদ্দেশ্য হচ্ছে 105 ডিগ্রি। এবার আমাদেরকে দেখতে হবে যে 105 ডিগ্রি আমরা কীভাবে পাবো। দেখো এইটা তো হচ্ছে, এইটা মিলিয়ে দিলে আমরা 60 জানি, আর এই যে এইটা যে পাচ্ছ এটা মিলিয়ে দিলে আমরা জানি 120। এবারে দেখো 120, হ্যাঁ দেখো আমরা কীভাবে বোঝাচ্ছি। দেখো এই পুরোটা, অর্থাৎ এখান থেকে এই পুরোটা হচ্ছে আমাদের, দেখো গ্যাবরানো হয়ে গেল একটু। তো এখান থেকে এই পুরোটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর এই যে এখান নিচ থেকে এই পুরোটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে তোমরা বলো তো বন্ধুরা, এই মাঝের কোণটা, এখান থেকে এই যে এই কোণটা কত ডিগ্রি? দেখো এই পুরোটা হচ্ছে 120,
এই যে 120 লিখেছি, আর এতটুকুটা হচ্ছে 90। আমি যদি এই পুরোটা থেকে, এই যে পুরোটা দেখতে পাচ্ছ, এই পুরোটা থেকে যদি এখান থেকে এতটা যদি আমরা বাদ দিই, এভাবে বাদ দিই, তাহলে কিন্তু আমরা এই মিডলেরটা পেয়ে যাব। দেখো মিডলেরটা আমরা বাদ দিলাম, মানে কি বিয়োগ করলাম, 120 থেকে যদি 90 বাদ দিই আমাদের থাকবে কত, আমাদের 30 ডিগ্রি থাকছে। এইবারে যে 30 ডিগ্রি তোমরা পেলে, 30কে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি অর্থাৎ সমদ্বিখণ্ডিত করি, তাহলে কত হবে, 15 ডিগ্রি। এবারে দেখো মানে আমরা এই যে এরিয়াটা পাচ্ছি, এই এরিয়াটাকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে কিন্তু আমরা 15 ডিগ্রি পাবো। কিন্তু দেখো এখান থেকে এই পুরোটা হচ্ছে আমাদের 90, আর বাকি এখানে যে 15টা পাবো সেটা যদি যোগ করে দিই 90-এর সাথে কত হবে দেখো, তো এখান থেকে এই পুরোটা হচ্ছে 90, তার সঙ্গে এখানে যেটা পাবো সমদ্বিখণ্ডিত করে সেটা হচ্ছে 15 ডিগ্রি, যোগ করলে কত হচ্ছে আমাদের, তখন কিন্তু পেয়ে যাবো 105 ডিগ্রি। আমরা এইভাবে কিন্তু 105 ডিগ্রিটা বের করব। তোমাদের মেন কাজ হচ্ছে এই যে এইটুকু যে অংশটা দেখতে পাচ্ছ, এখান থেকে এইটুকু অংশটা কিন্তু আমরা সমদ্বিখণ্ডিত করছি। তো সমদ্বিখণ্ডিত করার নিয়মই হচ্ছে হাফের বেশি নাও। তো হাফের বেশি দেখো এতটা আমরা নিলাম, হাফ তো এতটা মিডিলে আমরা এতটা পর্যন্ত নিয়েছি। তো এই জায়গাটা একটু বড় নিলে ভালো হতো। তো আমরা এখানে জাস্ট ছোট করে একটু হাফের বেশি নিয়ে জাস্ট এখানে কাটা করে, এখানে অসুবিধা হচ্ছে, একটু বেশি ছোট নেওয়া হয়ে গেল। তো যা হোক আমরা এখানে আঁকলাম। এরপর জাস্ট এটা কিন্তু মিলিয়ে দিলেই কিন্তু আমাদের এটা 105 ডিগ্রি হয়ে গেল। এবার আমরা নাম দিচ্ছি, এই যে এই জায়গাটায় আমাদেরকে মিলেছে, তো এটাকে এ দিলাম, এটা বি, আর এটা সি, তীরচিহ্ন দিয়ে দাও, আর এগুলো না দিলেও চলবে। তাহলে আমরা এই এ বি সি কত পেলাম এখানে লিখে দেবে নিচে। অতএব এ বি সি সমান আমরা পেলাম 105 ডিগ্রি। আশা রাখছি বুঝতে পেরেছো। এখান থেকে এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি এই পুরোটা এখান থেকে এই পুরো এতটা অবধি হচ্ছে আমাদের 105 ডিগ্রি। তো এইভাবে কিন্তু তোমরা দিতে পারো। এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে আমাদের 105 ডিগ্রি। এটা লিখো না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, তোমরা জাস্ট ছবিটা আঁকবে এইভাবে, তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু নাম্বার দিয়ে দেবে। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস। আজকে আমরা কিন্তু পুরো এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেই টাইপের কিন্তু 17 নম্বর স্কুলটা সমাধান করলাম। পরের ক্লাসে 18 নম্বর সমাধান করব, তারপর 19, তারপর 20তে কিন্তু আমরা শেষ করব। তারপর তোমাদেরকে কিন্তু স্কুলের পরীক্ষার জন্য সাজেশান তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে।